6টা কাপ কেকের অর্ডার ছিল, একটা কেকের অর্ডার ছিল আমার। তো সব সময় আমার কাপ কেকগুলো সুন্দর হয়, আজকের কাপ কেকগুলো কেন যে এমন হলো বুঝলাম না, কেমন যেন বসে গিয়েছে মনে হচ্ছে। তো এগুলো উপরে ডেকোরেশন করলেই হতো, কিন্তু আসলে নিজের কাছেই ভালো লাগছে না, তাই আমি আবার কাপকেক বানাচ্ছি। এখান থেকে একটা দুইটা ভালো হয়েছে, অবশ্য এটা ভালো হয়েছে। বেশি করেই বানিয়েছিলাম বাসার জন্য কিছু, আর এই 6টা হচ্ছে অর্ডারের। তো দেখা গিয়েছে আমার এই কয়েকটা পছন্দ হচ্ছে না। এই 4টার মতো আমার মনে হচ্ছে একটু কেমন যেন বসে গিয়েছে। তো এখানে আমি আবার কাপকেক বানানোর জন্য ব্যাটার করে নিয়েছি। সেম এই ব্যাটারে, এই কেকগুলোর ব্যাটার দিয়েই বাসার যেগুলো বানিয়েছি সেই কেকগুলো বেশ ভালো হয়েছে, বাচ্চারা খেয়েছে, আরও কিছু রয়ে গেছে। এই বুঝলাম না, এরকম কখনো হয় না। যখন আমার অনেক কাজ থাকে তখন মাঝে সাঝে এরকম একটু হয়ে যায়। সেকেন্ড টাইম আবার আমাকে এই জন্য বানাতে হচ্ছে। নিজের কাছে ভালো না লাগলে আসলে ওই জিনিস সেল করা যায় না। আশা করছি এবার ভালো হবে ইনশাল্লাহ। যাক, সেকেন্ড টাইম আমার কাপকেকগুলো খুব সুন্দর হয়েছে, কিন্তু একটা অন্যরকম অভিজ্ঞতা হলো। সেটা হচ্ছে আমার ওভেনটা নষ্ট হয়ে গিয়েছে। আমি যখন ব্যাটারটা ওভেনে দিব ঠিক সেই মুহূর্তে গিয়ে দেখি আমার ওভেন নষ্ট হয়ে গিয়েছে। এই কাপকেকগুলো বানাতে গিয়ে আজকে আমাকে এত বিপদের সম্মুখীন হতে হয়েছে। যাক, পরে আমার বোনকে বললাম আমি কি করব এখন, কিভাবে আমার কাপকেকগুলো আমি কিভাবে বেক করব। পরে ও বললো ঠিক আছে, চিন্তা করো না, আমি ওভেন নিয়ে আসছি। ওর বাসার ওভেনটা আমার জন্য নিয়ে আসলো। তারপরে ওর ওভেনে আমি কেকগুলো বেক করলাম। এই রাতের বেলা খুব কষ্ট করে সে ওভেনটা নিয়ে আসলো। যাক, আমার বোনকে থ্যাংক ইউ। ও থাকাতে আজকে আমি আমার অর্ডারের কাজগুলো সুন্দর মতো করতে পারলাম। আমার ওভেনটা আমি ড্রয়িং রুমে নিয়ে রেখে দিয়েছি। বুঝলাম না, এটা হঠাৎ করে কাজ করছে না, হিট হচ্ছিল না।